মায়ের সাথে যখন কথা বলছিলাম, আমার মা আমাকে বলতেছিল যে মুকাদ্দাস কি মানে ফিরে আসবে না? তোমাদের তো অনেকে ফিরে এসেছে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পর। তো আমি নিশ্চুপ, আমার কাছে তো কোনো জবাব নাই, এটার কি জবাব দেব? আমরা র্যাবের কাছে গিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান যারা আছে সবার কাছে গিয়েছি, গুম কমিশনে গিয়েছি, সবার কাছে তথ্যগুলো দেওয়া হয়েছে। তারা এখন আমাদেরকে এসে তথ্যগুলো দিতে পারে নাই। আমাদের অসংখ্য ভাইদেরকে আপনি পাবেন, শত শত ভাই যাদের হাত কাটা, হাত নাই। এই যে জুলাই আন্দোলনের পরে আমরা এই বিষয়গুলো দেখেছি যে একটা রাষ্ট্র কিভাবে করে মানুষদের উপর এত নির্যাতন করতে পারে, আর যেটা নীরবে নিবৃত্তে আমাদের উপরে করা হয়েছে। শহীদ আবরার ফাহাদের ঘটনা আপনারা জেনেছেন, কিছুদিন আগে তার শাহাদাত দিবস গিয়েছে। আমরা সকলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব ছিলাম। কিন্তু এখানে আমার সামনে একজন ভাই বসে আছেন, আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না। ইনি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই। তিনি বুয়েটের শিক্ষার্থী ছিলেন। উনি ওনার একাডেমিক কাজে বুয়েটে গিয়েছিলেন। আবরার ফাহাদকে যে কায়দায় পিটানো হয়েছিল, যেভাবে নির্যাতন করা হয়েছিল, বরং তার চেয়ে কোনো অংশে কম করে না, ভাইয়ের উপর তার চেয়ে বেশি অংশে করা হয়েছিল। আল্লাহ তাআলা আবরার ফাহাদকে নিয়ে গেছেন, ভাইকে এখনও রেখেছেন। এভাবে করে আমাদের হাজার হাজার কেস রয়েছে। এখন প্রশ্ন হলো যে এত কিছুর পরও ছাত্র শিবির কীভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে? এটার একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের আদর্শিক যে জায়গা, আদর্শিক যে পজিশন, সেটা ৭৭ সালে যা বলেছিলাম, যা আমরা ঘোষণা দিয়েছিলাম,